সারা সপ্তাহ কাজের পর উইকের একটা দিন যখন আমরা বেড়াতে যাই সেটা আমাদের কাছে একদম রিল্যাক্সিং হয়। কিন্তু আমি তো ড্রাইভিং পারি না, তাই একা একা কোথাও যেতেও পারি না। আমি আর আপু মিলে প্ল্যান করেছিলাম যে আমরা সমুদ্র দেখতে যাব, কিন্তু এর জন্য আমাদের ভাইয়াকে রাজি করাতে হতো। মজার বিষয় হচ্ছে আমরা সারা সপ্তাহে প্ল্যান করেছিলাম যে আমরা শনিবার দিন যাব বেড়াতে, কিন্তু বেড়াতে যেদিন যাব সেদিন আকাশে অনেক মেঘ। আমরা আগের দিন দেখেছিলাম যে সারাদিন কালকে বৃষ্টি হবে না, একদম রৌদ্র উজ্জ্বল থাকবে, কিন্তু কোথায় কি আল্লাহর মনে যে কী ছিল সেটা তো আর আমরা জানি না। কিন্তু যখন বেড়াতে বেরোলাম তখন দেখলাম আকাশে অনেক মেঘ। মেঘ দেখে মনে হচ্ছিল এখনই হয়তো সুনামি নেমে আসবে, কিন্তু এই মেঘাচ্ছন্ন সমুদ্রের দিন সেটা আমাদের অনেক ভালো কেটেছিল। এই এত এত শীতের মাঝেও আমরা এসেছি সমুদ্র দেখতে। একে তো ঠান্ডা, তার উপর বাতাস, আর এই সমুদ্রের পাড়ে এসে আমাদের সবার অবস্থা একদম জবুথবু হয়ে গেছে। এত ঠান্ডার ভিতরে আমরা যখন এসেই পড়েছি তখন কি আর করার, আমরা সাথে আমাদের খাবার ব্যাগপত্র দুনিয়ার সব কিছু নিয়ে এসেছি যে আজকে সমুদ্রের পাশে একটা ছোটোখাটো পিকনিক করব। কিন্তু কি করার, সেটা তো আর হলো না। মায়ের এখন কাজ করার কোনো ওয়ে নাই এই বাতাসের মধ্যে। খেলবো। কি স্বচ্ছ এই বিশাল জলরাশি! এই বিশাল জলাভূমির নাম সাউদার্ন ওশান। অস্ট্রেলিয়ার চারপাশে বিভিন্ন সমুদ্র রয়েছে, তার মধ্যে দক্ষিণের এই সমুদ্রের নাম হচ্ছে সাউদার্ন ওশান। আমরা এখন এসেছি ব্রাইটন বিচে। চারদিকে যত দূর দেখা যায় শুধু সমুদ্র আর ওই আকাশ, আর দূরে দেখা যাচ্ছে শহর। এটা মেলবোর্ন সিটির, ওই বিল্ডিংগুলো মেলবোর্ন সিটিরই অংশ। আর এই দূরের এই বিশাল জলাভূমি চারপাশে ছেয়ে আছে, যেন মনে হয় পৃথিবীর কোনো শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আসলে এটা পৃথিবীর শেষ প্রান্ত, এর পরে আর কোনো স্থলভাগ আছে কিনা আমি জানি না। শীতে কাঁপছিলাম, আর চারপাশে আমি একবার লাইট চেক করছিলাম যে লাইট কেমন আসছে। আর এদিকে এই যে বিচের ওই পরিভাগের অংশ, এপাশে আমাদের ভাইয়া ফোনে দাঁড়িয়ে কথা বলছে, আর আপু আর সামির এই পাশে খেলছিল। আর এই পাশে এই সারি সারি রঙিন বাড়িগুলো, এগুলো আসলে একটা অ্যাট্রাকশন অফ দিস বিচ। এই সুন্দর বাড়িগুলো আসলে এক একটা ছোট ছোট ঘর, যেখানে আপনি থাকতে পারবেন এবং জামা কাপড় চেঞ্জ করতে পারবেন, এই কাজে ব্যবহার করা হয়। কিন্তু এই কাজে মানুষ যতটা না ব্যবহার করে তার চেয়ে বেশি ব্যবহার করে দর্শনের কাছে। এটা দেখতে অনেক সুন্দর। আর এই সমুদ্রের পানির যে একটা মোলায়েম শব্দ, সেটা একজন মানুষের ঘুমের জন্য অনেক ভালো। আর এইদিকে আমার চেহারা দেখা যাচ্ছে ঠান্ডায় একদম লাল হয়ে গেছি। এত বাতাস আর এত ঠান্ডা ছিল, এটা যে আমাদের অন্যতম একটা ভুল সিদ্ধান্ত ছিল সেটা আমরা আসার পরে বুঝতে পারছি। অনেক মানুষ না থাকলেও বেশ কিছু মানুষ ছিল আজকের বিচে, যারা আমাদের মতোই দেখতে এসেছিল। আর এরই সাথে আমাদের মোটামুটি ট্রিপ শেষ। সমুদ্রের পাড় থেকে আমরা কিছুই করতে পারিনি, আমরা এসে কয়েক মিনিট শুধু হেঁটে ঘুরে ফিরে দেখেছি। একটু পরে আমরা যাওয়ার প্ল্যান করছিলাম, তার মধ্যে দেখলাম কিছু সি গার্লস এসেছে, সামির পাখিগুলোর সাথে খেলছিল। আর ওই দূরে দেখতে পাচ্ছেন কিছু প্যারাসাইলার, তারা প্যারাশুট নিয়ে এই ঠান্ডা কনকনে পানির মধ্যে প্যারাগ্লাইডিং করছে। আমি আসলে দেখে অবাক যে মানুষের এত এনার্জি কিভাবে হয়। আমি চারপাশে লাইট একটু চেক করে নিচ্ছিলাম আসলে ক্যামেরায় কেমন লাগছে, বিকজ আমরা বেশ কিছু ছবি তুলব। আমরা ফটোগ্রাফির জন্য কোন অ্যাঙ্গেলটা ভালো আসে সেটা চেক করছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, চারপাশে ঘুরে ঘুরে যাতে লাইটটা ফিক্স করতে পারি। তারপরে আমরা ফটো তোলার জন্য ওই বাড়িগুলোর সামনে যাচ্ছিলাম। এপাশে একটা লম্বা সারি আছে এই বাড়িগুলোর, যাতে মানুষজনের বিচে গোসল করার পরে জামা চেঞ্জ করার অসুবিধা না হয় এই জন্য। বিচে ঘোরাঘুরি শেষ, আমি আর আপু বাড়ি ফিরে যাচ্ছিলাম, সাথে ভাইও ছিল। সামিদের অনেক ঠান্ডা লেগেছে, তাই আর হাঁটতে পারছিল না, বেচারিকে স্ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এদিকে ভাইয়া আপু আসছে। এই বীজটা বেশ সুন্দর দেখতে, এর চারপাশে
ন্যাচারাল বিউটি ছাড়া অন্য কিছু নেই। আমাদের দেশে যেমন হয় যে বিচের পাশে এই খেলনার দোকান এটা সেটা আসলে এখানে নেই। এখানে যা আছে সব কিছু ন্যাচারালি বিল্টেড। এই চারপাশে সুন্দর ঘাস আর তার পাশের বাগানগুলো দেখতে চমৎকার। আমাদের প্ল্যান ছিল আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করব, এই জন্য আমাদের সাথে খাবারও এনেছিলাম। কিন্তু সমুদ্রের পাশে এত ঠান্ডা আর এত জোরে জোরে বাতাস দিচ্ছিল যে আমরা সেখানে বুঝতেও পারি নাই। তাই আমরা এসেছি একটা পার্কে, যাতে আমরা বসে একটু খাওয়া দাওয়া করতে পারি। এখানে বাতাস অনেকটা কম নেই বললেই চলে। আর এখানে একটা প্লে স্টেশন ছিল, আর সামির প্লে স্টেশন দেখবে আর খেলবে না, এটা তো হতেই পারে না। তাই সামির এসেছে নিজের জায়গায়, সে তার মতো খেলছে। শুধু সামির যে খেলছে তা না, আজকে সামিরের সাথে ভাইয়াও দেখি বাচ্চা হয়ে গেছে, সেও সামিরের সাথে খেলছে। পিতা এক পুত্রের এক অমোঘ মিলন ওর বন্ধন বলতে পারেন। সামির আর ভাইয়াকে দেখলে আমারও আমার নিজের বাবার কথা মনে পড়ে। আমি আমার বাবার অনেক ক্লোজ, আমরা অনেক ফ্রি, আমরা সব কিছু শেয়ার করতে পারি। আমি আমার বাবার সাথে, আমি কোথাও গেলে আমার বাবাকে সাথে নিয়ে যাই অ্যাকচুয়ালি। সো আমাদের যেরকম একটা বন্ধন, সেটা আমি আমার সামির আর ভাইয়ার মধ্যে দেখতে পাই। পিতা এবং পুত্রের যে সম্পর্ক, সেটা পৃথিবীতে একমাত্র সম্পর্ক যেটা অটুট, এবং এটার মধ্যে কোনো পাওয়া এবং দেওয়ার সম্পর্ক নয়। এটা শুধুমাত্র পরস্পরের প্রতি কর্তব্যবোধ, শ্রদ্ধাবোধ থেকে আসে, আর এই সম্পর্কই টিকে থাকে আজীবন। এই যে সেইলর সামির, কিন্তু আপু এটা আউট অফ অর্ডার লেখা। আপু ক্যামেরাতে তাকান এন্ড সে হাই। ওয়াও, আমাদের আজকের মতো ট্রিপ এখানেই শেষ। আমরা এখন বাড়ি ফিরে যাব। বিবি গো 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 গো। এটা পার্কের একটা বসার বেঞ্চ। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন একটু চলে যাব। তার আগে পার্কের চারপাশের একটা ক্লিপ নিয়েছিলাম আমি। এ পাশে সামির আর ভাইয়া খেলছে, আপু ওই পাশ থেকে আসছে, আর এটা ছিল পুরো পার্ক। খাওয়া দাওয়া, খেলাধুলা সব কিছু শেষ। আমরা বাড়ি পথ ধরেছি, ফিরে যাচ্ছি আমাদের কাজে, রেগুলার জীবনে। সারা সপ্তাহের কর্মব্যস্ততার পর এই একটা রিল্যাক্সিং ডে আমাদের জন্য মেডিসিন টাইপ। আমাদেরকে নতুন করে অনুপ্রেরণা দেয়, নতুন করে শক্তি দেয়, যাতে আমরা পুরো সারা সপ্তাহ আবার আগের উদ্যমে কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে।